দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনি জানেন যে আমি সবসময় আমি চেষ্টা করি যে আপনাদের বিভিন্ন স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের সতর্ক করার জন্য, বাবুদের তথা আমরা যারা গার্ডিয়ান আছি অর্থাৎ আমাদের বাবা মাদের স্বাস্থ্য কীভাবে সুসংহত থাকবে সেই জন্য আমি বিভিন্ন জিনিস আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তো আমরা গত ভিডিওতে কিডনি রোগের ব্যাপারে আমি কিছু কথা বলেছি, যে প্রস্রাবের ফেনা হওয়া যে কিডনি রোগের একটি লক্ষণ, সেই ব্যাপারে আমি জানিয়েছি। তো আজকে আমাদের যে ভিডিও সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট। কিডনিকে ভালো রাখার জন্য আমি কি কি খাবার অ্যাভয়েড করব, অর্থাৎ আমি কোন কোন খাবার খেলে আমার কিডনির উপর তথা আমার নিজের বাবুর কিডনিতে সমস্যা হতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। দর্শক, আপনারা জানেন যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন রোগ বাসা বাঁধে আমাদের শরীরে। তার মধ্যে ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলো সবকিছু কিন্তু কিডনির উপর চূড়ান্তভাবে ইম্প্যাক্ট করে এবং আস্তে আস্তে আমাদের কিডনি ফেইল হওয়া শুরু করে। আপনারা জানেন যে ক্রিয়েটিনিন বলে একটি যে পরীক্ষা আছে, সেরাম ক্রিয়েটিনিন, সেটা আমরা করি এবং সেটা দিয়ে কিন্তু আমরা কিডনি ফাংশন আমরা জানতে পারি। আমি কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে বাবুদের কিন্তু ইদানিং উদ্বেগজনকভাবে কিডনি রোগ বেড়েছে। নেফ্রোটিক সিনড্রোম এবং এজিএন বলে দুটি রোগের কথা আমি আপনাদের জানিয়েছি, এবং এটি একটি মূল কারণ কিন্তু বাবুর যে খাদ্যাভ্যাস, যারা বাইরের যে প্যাকেট জাতীয় খাদ্য, বিশেষ করে চিপস জাতীয় খাদ্য, এর ভিতরে বিশেষ এক ধরনের লবণ রয়েছে যেগুলো বাবুর কিডনিকে ফেইলিয়রের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনার বাবুর কিডনির ব্যাপারে সচেতন হওয়ার জন্য আপনার কিন্তু কি কি খাবার খাওয়াবেন না সেটি জানা খুবই জরুরি। তো আজকের আলোচনার মূল উপজীব্য হচ্ছে কোন কোন খাবার কিডনির জন্য ক্ষতিকর। তো দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনি পুরো দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। মূল আলোচনায় ঢুকি। তাহলে প্রথমে আমি যেটি বলবো যে আমাদের শরীরে কিডনির কাজটা কি সেটা আমি গত ভিডিওতে কিছু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে ছাঁকনির মতো, অর্থাৎ আমাদের শরীরে সারাদিন যে মেটাবলিজম হয় তার জন্য যে ক্ষতিকর যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ ক্ষতিকর যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো কিডনি আস্তে করে ঝেঁটিয়ে বিদায় করে দেয়, সহজ ভাষায় বুঝলে। এবং এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট কোথা থেকে তৈরি হয়? এটা মেনলি প্রোটিন থেকে তৈরি হয়। তাহলে আপনি সারাদিন যে প্রোটিনগুলো খাচ্ছেন, এই যেই প্রোটিন আপনার শরীরের বৃদ্ধির জন্য, আমি নিজেই মনে করে দিচ্ছি বাবুদের শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত জরুরি, কিন্তু প্রোটিন কিন্তু আবার বেশি খেলে এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রোটিন একটা রিকোয়ারমেন্ট আছে 1 গ্রাম পার কেজি করে, আমরা বাবুদের বলি 1 to 1.2 গ্রাম পার কেজি সারাদিনে, আর বড়দের ক্ষেত্রে বলি 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি। আপনি অযাচিতভাবে যদি 2 গ্রামের বেশি পার কেজিতে আপনি প্রোটিন খান তাহলে কিন্তু এই ওয়েস্ট প্রোডাক্ট বেশি তৈরি হবে, তার মানে কিডনির উপর চূড়ান্ত রকম লোড হওয়া শুরু করবে। এটা হয়তো প্রথম কিডনি চালিয়ে নেবে, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়লে কিন্তু কিডনিরও সমস্যা তৈরি হবে, তখনই কিডনি ফেইলিয়রের দিকে যেতে থাকবে। এবং আমরা জানি যে কিডনি ফেইলিয়র হলে বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়, চোখে, মুখে, পায়ে, পাতায় পানি আসে, প্রেশার বেড়ে যায়, এই ধরনের অনেক রকম প্রবলেম তো আছেই। তো দর্শক, আমি আজকে প্রথমে যেটি বলবো যে রেড মিট, আমাদের এই উপমহাদেশে আমাদের একটা কালচার আছে, রেড মিট বা মাংস আমরা প্রচুর পরিমাণে খেতে চাই। আপনি একদিন খান, দুদিন খান, ব্যাপার না, কিন্তু অনেকেরই প্রবণতা আছে সকালে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি, রাতে বিরিয়ানি, পরের দিন আবার মাংসের অন্য কোনো খাবার। আমি বলবো যাদের এই অভ্যাস আছে প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন, কেননা রেড মিট কিন্তু আপনার কিডনির জন্য সমূহ বিপদ ডেকে আনতে পারে। সুতরাং প্লিজ আপনি বা আপনার নিজের বাবুকে অযাচিত রেড মিট খাইয়ে তাকে ঝুঁকির ভিতরে ফেলবেন না। এটা কিন্তু আপনার বাবুর এবং আপনার নিজের কিডনির জন্য অত্যন্ত ক্ষতির পরিণাম বয়ে আনবে। 2 নম্বর, আমাদের উপমহাদেশে আমাদের কালচার আছে আমরা খাবারে লবণ খাই। আপনারা জানেন যে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে উপমহাদেশে বা এই দিকে ইউরোপ আমেরিকানদের চেয়ে আমাদের লবণ খাওয়ার পরিমাণ প্রায় 2 থেকে 3% বেশি। অর্থাৎ আমরা কিন্তু লবণ খাবারে বিভিন্নভাবে লবণ খাই, লবণাক্ত খাবার খাই। আমি শিশুদের যে ছোট বয়সে লবণ না দেওয়ার ব্যাপারে বিভিন্ন ভিডিওতে বলেছি যে বাবুদের কিডনি ইম্যাচিউর থাকে, কেন কখন লবণ দেবেন কখন দেবেন না। তো আমি বলবো যাদের অযাচিত লবণ বা লবণাক্ত খাবার অভ্যাস আছে প্লিজ সেখান থেকে বেরিয়ে আসুন, কেন লবণ কিন্তু কিডনিকে চাপে রেখে দেয়, কিডনিতে তখনই প্রবলেম হওয়া শুরু করে। আপনারা যদি একটু লবণ যদি ঘরে খোলা রেখে দেন দেখবেন সেখানে কিন্তু পানি ঢুকে যায়, কেমন যেন চিরবির হয়ে যায়, একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তার মানে লবণ কিন্তু পানি ধরে রাখে। তাহলে এই লবণ কিন্তু যদি অতিরিক্ত আপনি খান তাহলে কিডনির উপর লোড তৈরি করবে। 3 নম্বর যে ব্যাপারগুলো আমি বলেছি, প্যাকেট জাতীয় যে খাবারগুলো যেগুলো বাবুরা খায় এগুলো আপনার প্লিজ দেবেন না। ওই যেটা বললাম ভিতরে কিছু ক্ষতিকর লবণ আছে যেগুলো আপনার বা আপনার বাবুর কিডনিকে চূড়ান্ত রকম ঝুঁকিতে ফেলে দিতে পারে। কোল্ড ড্রিঙ্কস, আমি সবসময় বলেছি কোল্ড ড্রিঙ্কস, আমি জানি যে বাবুদের যে মোটা হয়ে যাওয়ার যে প্রবণতা সে ব্যাপারে জানছি, কিন্তু যেটা আজকের ভিডিওর উপজীব্য, এই কোল্ড ড্রিঙ্কসে কিন্তু বিভিন্ন রকম হেভি মেটালস আছে যেটি আপনার বাবুর এবং আপনার নিজের কিডনিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। প্লিজ কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই বন্ধ করে দিন এবং আপনার বাবুকে একদম জিরো কোল্ড ড্রিঙ্কস, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস আপনার বাবুকে দেবেন না।
একটা মজার তথ্য দিই যে কামরাঙা আমরা কিন্তু খাই, আমি নিজেও কামরাঙা খেতাম, কিন্তু আমি যখন পুরো ব্যাপারটা জানলাম কামরাঙার ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে সেটা কিন্তু কিডনিতে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সুতরাং আমি বলবো যে এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে, অযাচিত বেশি কামরাঙা খাওয়া কিন্তু ঝুঁকিকর বলে আমি মনে করি কিডনির জন্য। সেই সাথে কিছু প্ল্যান্ট সোর্স থেকে যেগুলো আসে, যেমন মটরশুঁটি, সেই সাথে বাঁধাকপি, ফুলকপি বা ব্রকলি জাতীয় খাবার, ক্রুসিফেরাস যে সমস্ত ফুড, সেগুলোতে আমরা বলবো যে কিডনির জন্য সমস্যা হতে পারে। ডাল আমরা খেতে বলি, কিন্তু অযাচিত বেশি প্রোটিনও কিন্তু কিডনিকে ঝুঁকিতে ফেলতে পারে। আর সেই সাথে আমরা বলেছি যারা বড়রা স্মোকিং করেন এবং যারা অ্যালকোহল কনজাম্পশন করেন তারা কিন্তু খিচুনির এই কিডনির যে সমস্যা তার ভিতরে পড়ে যাবেন। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। দর্শক, কিডনি এমন একটি অর্গান যেটি আপনি একদিনে বুঝবেন, এটা দিনের পর দিন কিন্তু প্রবলেম হয় এবং একটা সময় দেখা যায় যে আমরা একদম চূড়ান্ত খারাপ পর্যায়ে আছি, যখন ডায়ালাইসিস পর্যন্ত লেগে যেতে পারে। সুতরাং আমি বলবো এই খাদ্যাভ্যাসগুলো প্লিজ আপনারা অ্যাডপ্ট করুন, আপনার বাবুকে আপনারা অভ্যাসে রপ্ত করুন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।